সখানে ডাকিল সেই সচিনন্দের দুলাল গৌর হরিয়া ও দা বলে আহারে যিনি আজ কলি কলুষ না শোন জগত জীব তারণ নিশা কর দিবা কর যিনি আজ কলি কলুষ না শোন জগত জীব তারণ নিশা কর দিবা কর যিনি আজি আগে চাকার সুধা যিনি আজ গম্ভীরার গুপ্ত নিধি দাস রঘুনাথের সাধনের ধন যোগী যারে যোগে পায় না মনি যারে ধ্যানে পায় না ও তারা ভাবা বলো ভাবা বলো ভাবকে নন্দনে আমার আজ সোনার গো এসেছে সোনার সোনার নদিয়া গৌরে সে চেহারে গৌর হোর আজ সোনার গৌরে সে সোনার নদিয়ার মাঝে সোনার গো এসেছে রে সোনার দিয়ার মাঝে সোনার নদিয়া মাঝে জয় রাধে জয় রাধে জয় রাধে সাধু গুরু বৈষ্ণব চরণে শত সহস্র কোটি প্রণাম। হ্যাঁ এবার ঠিক আছে। জয় রাধে ভগবান কিন্তু এসেছে। প্রতিটি ভক্ত যখন ভগবানকে ডাকে তখনই ভগবান আসেন তার গৃহে, কিছু পেতে নয় কিছু দিতে। আমার সোনার গৌর সোনার নদিয়ায় মাতা যশোমতীর কোলে এসে উদয় হয়েছে। আজ ভক্তের বাড়ি এসে দাঁড়িয়ে গেছেন।
ভক্তের আশা পূরণকারী, জগতের চিন্তামণি যিনি চৈতন্য দাদা, তিনি আজ এই শ্রীধাম নবদ্বীপে এসে সবাইকে ডাকছে, হে জীব কামন্ধ প্রেমন্ধ, তোমরা তো আশার বিছানায় ঘুমিয়ে আছো, মায়া জলে আচ্ছন্ন হয়ে গেছো, আমি এসেছি তোমাদের জন্য হরি নাম দিতে। এই দেখো নামের ডালি মাথায় করে এসেছি আমি হরিনাম দিতে। কে নিবি তোরা রে আইনামেতে নামের ডালি মাথায় করে আমি এনেছি রে সেই গোলক হতে। নামের ডালি মাথায় করে গোলক হতে এসেছি রে। তোরা কে নিবি তোরা রে আইনামেতে নামের ডালি মাথায় করে গৌর হরি এসেছি রে। আরে ভাবি তারাই জানে আজ নিরজনে বসে ভজে যারা ভজে, তারাই জানে গো, তারা ছাড়া আর জানে না। যারা ভজে তারাই জানে গো, তারাই ছাড়া আর জানে না। তারা ভজে তারাই জানে গো, তারা ছাড়া আর জানে না। যারা ভজে তারাই জানে গো, তারাই ছাড়া আর জানে না। তারে মিলাইয়ে গো গৌর কৃপা করো বলে জানা। তারে মিলাইছে গৌর কৃপা করো বলে। তারা ভাষায়েছে গো গৌর তোমার হলেন 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 বলে। যারা রাঙা পদ হৃদে ধরেছে গো গৌর কৃপা করো বলে। ধরেছে গো গৌর কৃপা করো বলে। পদ হৃদে ধরেছে গো গৌর কৃপা করো বলে। রাঙা পদ হিতে ধরেছে গো গৌর কৃপা করো বলে। তাই গৌরে এসেছে গো নামের ডালি মাথায় করে। তাই গৌরে এসেছে গো নামের ডালি মাথায় করে। বলে বলাবে বলে গো এসেছে গো, বলে বলাবে বলে গো এসেছে গো বলে বলাবে বলে গো এসেছে গো, বলে বলাবে বলে গো এসেছে গো তারা ভজে শ্যামলী আজ ধাবা শ্যামলে
এসেছে 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 রোজের বাঁকা কালো শাখা এসেছে এসেছে ও সেই ব্রজের বাঁকা কালো শাখা এসেছে এসেছে নামের ডালি মাথায় করে এসেছে এসেছে আজ নামের ডালি মাথায় করে এসেছে এসেছে হরি নামের ডালি মাথায় করে এসেছে এসেছে হরি নামের ডালি মাথায় করে এসেছে এসেছে বলিবে বলে ভাই বলিবে বলে ভাই বলিবে বলে ভাই বলিবে বলে ভাই হরি নামের খেলায় আজি খেলিবে বলে ভাই হরি নামের খেলা আজি করিবে বলে ভাই হরি নামের খেলায় আজি খেলিবে বলে ভাই নামের খেলা আজি খেলিবে বলে ভাই এর মাঝে গেল খেলিবে বলে ভাই আর মাঝে যে করিবে বলে ভাই ওই অদ্বৈত এসেছে অদ্বৈত এসেছে অদ্বৈত এসেছে অদ্বৈত এসেছে আজ শিবাস সঙ্গে নিয়ে অদ্বৈত এসেছে আজ অদ্বৈত এসেছে হরিদাস এসেছে হরিদাস এসেছে হরিদাস এসেছে হরিদাস এসেছে প্রেমের খেলা খেলবে বলে হরিদাস এসেছে প্রেমের খেলা খেলবে বলে হরিদাস এসেছে আজ প্রেমের খেলা খেলবে বলে শিবাস এসেছে প্রেমের খেলা খেলবে বলে শিবাস এসেছে আজ নিত্যানন্দ এসেছে প্রেমের খেলা খেলবে বলে নিত্যানন্দ এসেছে তাই গৌর নিত্যানন্দ এসেছে। হরি বল হরি বল হরি বল হরি বল। খেলা খেলবে খেলা খেলবে বলে নিত্যানন্দ এসেছে ভগবান আজ প্রেমের খেলা খেলিবে বলে এসেছে শ্রীরাম নবদ্বীপে ভগবান গৌর হরি আমার নামে ডালি মাথায় করি নদিয়ার পদে আলো করে চলেছে হরিদাসকে সঙ্গে নিয়ে অদ্বৈত মহাপ্রভুকে সঙ্গে নিয়ে শ্রীবাস ঠাকুরকে সঙ্গে নিয়ে কর কর তাল সাথী করে শ্রীরাম নবদ্বীপের পদ মাতিয়ে চলেছে হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার পাগলা নিতাই জগৎ মাতালে আমার হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার পাগলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার পাগলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার পাগলা নিতাই পাগলা নিতাই পাগলা নিতাই নিতাই ছাড়া আর কে হলো নিতাই পাগলা নিতাই নিতাই ছাড়া আর কে হলো জগৎ মাতালে আমার পাগলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার পাগলা নিতাই পাগলা নিতাই পাগলা নিতাই নিতাই ছাড়া আর কেউ না 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 হরি নাম দিয়ে হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার পাগলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার পাগলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে হরি বল হরি হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার পাগলা নিতাই ভগবান সর্বস্ব ত্যাগ করেছেন ভক্তের জন্য। তিনি ত্রেতায় রাজা ছিলেন, রাজার ছেলে ছিলেন।
ভিক্ষার চুলি কাঁধে করতে হতো না। সত্যযুগে রাজা ছিলেন নারায়ণচন্দ্র হয়েছিলেন চক্রধারী। ত্রেতায় রাজা হলেন ধনুকধারী রামচন্দ্র। দাপরে হলেন কৃষ্ণচন্দ্র, বাঁশরী চক্র হাতে ছিলেন। ভক্তকে বুঝাতে চেয়েছিলেন, হে ভক্তগণ, এই কলিযুগে আমি কিন্তু কোনো অস্ত্র নিয়ে আসিনি, একটাই অস্ত্র, সে হচ্ছে হরিনাম। একটাই অস্ত্র আমার কাছে, সে হলো হরিনাম। আমি মাথায় করে গোলক বৃন্দাবন থেকে চুরি করে তোদের জন্য এনেছি। আয়, ওই পাপেতে থাকিস না, আয় উঠে আয়। বলে আয় নামেতে,
ঘুরে বেড়ায় নাম মিলাবো বলে তরি ঘুরে বেড়াই চরণ পাবো আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই তোদের চরণ পাবো বলে মাথায় নিলাম চরণ পাবো হরি হরি ঘুরে চরণ ধুলা মাথায় নিলাম ধুলা মাথায় নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবো নামের ডালি আমি মাথায় নিলাম চরণ ধুলি পাবো বলে নামের ডালি আমি মাথায় নেব দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবো দাঁড়িয়ে ঘুরে বেড়াই নামের ডালি মাথায় করে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই নামের ডালি মাথায় করে তোদের সারা পাই না মোদের নামের ডালি মাথায় নিলাম সারা পাইলা নামের ডালি মাথায় নিলাম তোদের সারা পাই না মোদের নামের ডালি মাথায় নিলাম ওরে সারা পাইলা নামের ডালি মাথায় নিলাম থাকিস না আর পাপেতে আর তোরা লুটে যাই রে থাকিস না আর পাপেতে আইনা মেতে থাকিস না আর পাপেতে একবার তোরা লুটে যাই রে থাকিস না আর পাপেতে আইনা তোরা ছুটে আয় রে নাম বড় ভালোবাসি একবার তোরা লুটে যাই রে নাম বড় ভালোবাসি আইনা মেতে আয় রে নাম বড় ভালোবাসি একবার তোরা লুটে যাই রে নাম বড় ভালোবাসি আইনা মেতে আইনা মেতে তোদের দেব বলে এসেছি একবার তোরা লুটে যাই রে ভগবান মাথায় নিমে নামের ডালি ভক্তের দারে দারে এসে ডাকছে আয় নামেতে আজ ধবলি বলে বলে ধবলীশা বলে বলে গোড়ায় আমার
এসেছে আমার ভগবান এসেছে নয়ন মেলে দেখ রে তোরা ভগবান এসেছে নয়ন মেলে দেখলে তোরা ভগবান এসেছে তোরা ভগবান এসেছে নয়ন মেলে দেখ রে তোরা ভগবান এসেছে নয়ন মেলে দেখলে তোরা ভগবান এসেছে নদিয়ার মাঝে আজি ভগবান এসেছে নদিয়ার মাঝে আজ ভগবান এসেছে ভক্তের শোনে প্রেমের খেলা খেলিবে বলে ভক্তের শোনে প্রেমের খেলা খেলিবে বলে ভাই ভক্তের শোনে প্রেমের খেলা খেলিবে বলে ভক্তের শোনে প্রেমের খেলা খেলিবে বলে ভাই তো আসে একান্ত আছে বলে তো আসে একান্ত আছে ওখানে তাই গৌর দুটি ভাই একান্ত আছে সব সঙ্গে নিয়ে এসেছে এসেছে দুটি ভাই একান্ত আছে আজি নদিয়ার মাঝে ভগবান এসেছে নদিয়ার মাঝে সব সঙ্গে নিয়ে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে একান্ত আছে যে কজন আছেন মা একটু উলুধ্বনি লাগিয়ে রাখবেন এই সময়টা কিন্তু সবার ভাগ্যে হয় না প্রতি বছর এখানে এসে এই সময়টা আমার হয়ে যায় এমন সময় পাওয়া বড় ভাগ্যের ব্যাপার এক প্রভাতের সময় আর এক সকাল সকালটা কখন এই সকালটা সকাল নয় এ তো বিকাল হয়ে যাবে আবার সকাল আসবে সকালটা আমাদের কখন আমরা মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে যেদিন ধরাধামে এসে হ হ হ করে কাঁদতে পেরেছিলাম বেশ বাবা হে কৃষ্ণ হে পৃথিবীতে যেয়ে তোমার নাম গুণানো গুণ কীর্তন করে দেব তুমি জানো আমাদের মাথা হতে হাতটা নামিও নিও না হরি বল হরি বল এটা আমরা বলেছিলাম হে ভগবান মায়ের গর্ভে কৃমি কীটের দংশন সহ্য করতে পারছি না পৃথিবীর আলো দেখাও ভগবান বলেছিলেন আমি যদি আলো দেখাবার পথটা দেখিয়ে দিই আমার কি দেবে আমরা কথা দিয়েছিলাম হে ভগবান তুমি যদি পৃথিবীর আলো দেখাবার পথটা আমায় দেখিয়ে দাও হরি নাম গেয়ে তোমার জীবন ভরিয়ে দেব আজ মায়ার খেলা খেলিতে খেলিতে টাকা আমার পয়সা আমার বাড়ি আমার গাড়ি আমার গড়িতে গড়িতে শুধু আমি ভাবটা হৃদয়ে রেখে আর সর্বস্ব হারিয়ে দিয়ে অতল সমুদ্রে নেমে গিয়ে একবার ডুবতে পারিলাম না ভগবানের দেহের কাছে ও গিরিধারী গিরিধারী না হে গিরিধারী না ও গো মুখদ ভঞ্জন মধুসূদন ও গো কৃপাম ও গো ভগবান সকালে এসে ডাকছে ধবলি ভক্তিমতী মায়েরা ভগবান পশুকে ডাকলেন হরি বল মানুষকে ডাকার সাহস পেলেন না আমরা এমন এমন কাজ করেছি যে আমাদেরকে ডাকার মতো সাহস ভগবানের নেই সকালে এসেই পশুকে ডাকলেন ধবলি এত কষ্ট করে আমি ভিখারি হলাম যাদের জন্য
যে ভক্তের জন্য আমি সব ছেড়ে দিলাম, সেই ভক্ত কিছুই ছাড়তে পারলো না, আমাকে চিনতে পারলো না। আমি তাদের জন্য না খেয়ে পথের দিকে তাকিয়ে বসে থাকি, আমার ভক্ত কখন সেবা পাবে। গৌর হরিয়া বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি কৃপাময়, তুমি দয়াময়, দয়া করো, দয়া করো গৌর হরি গো। ভগবান দুঃখ করছে, আমি যাদের জন্য না খেয়ে পড়ে আছি তারা যখন সেবা পায় আমাকে জানিয়ে সেবাটুকু করে না। অন্য সেবার সময় তারা বসে যায়, তারা আমাকে একটু নিবেদন করেও সেবা করে না। ভগবানের দুঃখ কোথায়? ভক্তিমতী মায়েরা যখন অন্ন প্রসাদ নিয়ে বসবেন, সেই প্রসাদটা একটু জল নিবেদন করে ওম কৃষ্ণায় নাম বলে তবেই তো সেবাটা পাবেন। একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে, ভগবান সেবা দেওয়া হবে, আপনার সেবা পাওয়া হবে। তাই আমার ভগবান গৌর হরি সকালের সঙ্গে বলছে, সকালে আমি যাদের জন্য সব ত্যাগ করে দিলাম, যাদের জন্য অনাহারে থাকি, নিশি ঘুমাতে পারি না, ভক্ত যদি ঘুমায়ে পড়ে ভক্তের শিয়রে বসে আমি পাখার বাতাস করে দিই আর বলি কি জানিস ভক্ত, ঘুমা প্রাণ বলে ঘুমা, প্রাণ বলে ঘুমা। জানেন মা, কাল আমি কত দূর থেকে এসেছি, সেই ডায়মন্ড হারবারের শেষ সীমানা থেকে কৃষ্ণপুর বলে একটা জায়গা, বহু দূর গাড়ি ছুটিয়ে ছুটিয়ে রাত 10টার সময় পালা, 11টার সময় পালা ছেড়ে সেই গাড়ি ছুটিয়ে 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 চুনখালি এসেছি। বাবুদের বলেছি চিন্তা করো না, আমি ঠিক ধরে নেব। আমি যদি কোনোদিন কথা দিই, কথার খেলাপ করি না, কারণ এই জগৎটা আমার দাদার জন্য আসা, আমার জন্য নয়। যাকে বুকে করে পৃথিবীর আলো দেখছি, যদি কোনোদিন আমি বলি দাদা আমি তো কীর্তন করতে পারছি না, প্রভাত কালে আমার সঙ্গে এখনো পর্যন্ত কীর্তন শেখাবার জন্য ঘুমের ঘরে বসে পড়ে, যেটা হবে না মনে করি সেটা হইয়ে দেয়। দাদাকে যদি বল দাদা আজ বিপদে পড়ে গেছি, সঙ্গে সঙ্গে বিপদ মুক্ত হয়ে যায়। এত দূর ছুটতে পাচ্ছি, আমার ভগবান কাঁদছে, একবার বিশ্বাস করতে পারলেন আমাকে। আমি যে তোদের শিহরে বসে থাকি, তোরা যখন নিশিত সময়ে ঘুমাইয়ে থাকিস, আমি শিহরে বসে বসে পাখার বাতাস করে দিয়ে বলেছি তোরা ঘুমাও ঘুম।
ওই কলির জীবিত মরা ঘুমাও ঘুমাও ওহে জীবিত আমি পাখারা বাতা বাতাস করি আর বলি ঘুমাও ঘুমাও জীবিত রাত 4:30-র সময় যখন শুয়ে পড়েছি এখানে এসে আমার মাথার কাছে যেন ভগবান বলছে, রে আজ সারা রাত ঘুমাতে পারলি না, কাল সকালে আবার কীর্তন করতে হবে। তোর মাথায় যে বোঝা চাপিয়ে দিয়েছি, তুই আর চিন্তা করিস না, ঘুমা, প্রাণ ভরে ঘুমা। এমন দয়াল ভগবান জীবীদেরকে ডেকে ডেকে বলছে, জীবীরে আমি বড়ই আশা করে তোদের কাছে এসেছিলাম, কিন্তু তোরা তো আমার চিনিতে পারিলি না, তাই তোদের ডাকতে আমি বড় ভয় পাই। আজি প্রভাত কালে ডাকলাম, ধবলি ওরে সাগলি রে ওরে ওরে শ্যামলি রে অনেকদিন তো তোদের দেখি নাই রে, আয় আয় তোরা আয় আয় তোরা আমার সামনে আয় রে। আচ্ছা ভক্তিমতী মায়েরা, বাবা ভগবানকে সত্যি পশুকে ডেকেছিলে? এটা হচ্ছে বাহ্যিক জগৎ। বাহ্যিক জগতের পশু আছে, ধবলি, শ্যামলি, রূপালি, পিয়লি, কমলি, মঙ্গলি করে অনেক পশু আছে, কিন্তু এত সকালে ভগবান ভক্তকে অপমান করতে চায়নি। কোন পশুগুলো ডেকেছিল জানেন? যে পশুগুলো লোকের খন্দ খেয়ে বেড়ায়, যে পশুগুলো স্কুলে যায়নি, যে পশুগুলো নামের ভিতরে থাকে না, যে পশুগুলো চিটিংবাজি করে চলেছে, যে পশুগুলো দড়ি ছিঁড়ে চলে যায়, যে পশুগুলো হরিনামের বাধা হয়ে যায়, তাদেরকে ডাকছে, ওরে এত সুন্দর দেহ পেলি, এত সুন্দর নয়ন পেলি, হস্ত পেলি, বদন পেলি, চরণ পেলি, একবার হরি কথা বলিলি না রে, একবার হরি কথা বললি না রে। এমন গায়ের চাদর আর পাবি কি না, একবার হরির কথা বলিলি না রে। পাবি না রে হরি কথা বললি না রে। যারা পথে আসেনি, পশুর মতো আচরণ করছে, তাদেরকে ডেকে বলছে, ধবলি এই চাদরটা বড় কষ্ট করে পেয়েছিস, 84 লক্ষ জনি ভ্রমণ করে
এই চাদরটা পেয়েছিস, মানব জনিতে আসতে পেরেছিস। একবার হরি কথা তোরা বলিলি না রে, 84 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছিস এই মানব জনি। বহু কষ্ট করে পেতে হয়েছে জন্মটা। হরি কথা আর এই চাদরটা পাওয়ার জন্য যে কষ্টটা করেছিস, সেই কষ্টের মধ্যে এই চাদরটা লাগিয়ে যদি সেই কাজটা না করিস, এর পরের জন্মে আর তো মানুষ হতে পারবি না, কুকুর, ছাগল, বিড়াল, গাছ, মাছ হয়ে জন্মগ্রহণ করবি। তোরা বলবি বলে ভাবিলি হরি কথা, কেন বললি না রে, তোরা তো বলবি বলে ভবে এসেছিলি, সব ভুলে গেলি। ওরে তোরা তো কিছুই নিয়ে আসিসনি, কিছু তো হারাবার ভয় নেই। আচ্ছা মা, আমরা অনেকেই বলি হাই হাই আমার অনেক কিছু হারিয়ে গেল, একটা ক্ষতি হলেই বলি আমার অনেক কিছু হারিয়ে গেল। একবার ভেবে দেখেছেন যখন এসেছিলেন কিছু কি নিয়ে এসেছিলেন? কিছু কি নিয়ে যেতে পারবেন? আপনাদের দয়ায় আমি যে কীর্তনিয়া হয়েছি, এই স্বভাবটা আমার সঙ্গে যাবে। আরে মানব জন হইবা না একবার হরি কথা, কেন বললি না রে, একমাত্র মানুষের সঙ্গে যায় কীর্তি, যশ, সঞ্জীবিতা, আর সব শুকরের বিষ্ঠা। যিনি বসে আছেন এত বছর বয়স ধরে, এনার সঙ্গে একটা জিনিস যাবে, যদি কোনোদিন চলে যান সবাই বলবে ইস লোকটা বড় ভালো ছিল, বাড়িতে একটু কীর্তন হতো, এইটুকু সঙ্গে যাবে। তোর নামও যাবে আর প্রাণ তো যাবে, নামে যাবে আর প্রাণ তো যাবে, তোর সঙ্গে কিছু যাবে না রে। রাম যাবে আর প্রাণ তো যাবে, তোর সঙ্গে কিছু যাবে না রে, নাম যাবে আর প্রাণ তো যাবে, সঙ্গে কিছু যাবে না রে। নাম যাবে না প্রাণ তো যাবে, সঙ্গে কিছু যাবে না, আজি পড়ে রবে সাধের দালান কোঠা, যাবে না রে, পড়ে রবে সাধের দালান কোঠা। নামে যাবে আর প্রাণ তো যাবে, রবে ঢালাল কথা, সঙ্গে কিছু যাবে না রে, ওরে রবে ঢালাল কথা, সঙ্গে কিছু যাবে না রে, নামে যাবে আর প্রাণ তো যাবে। এই জন্য ভগবান ডাকলেন ধবলি। বাহ্যিক জগতের পশুগণকে ডাকছে, আমি এতটা ভেঙে আর বলতে যাব না। যারা বোঝার ঠিক বুঝে নেবে কোন পশুদের ডাকছে, যে পশুরা হরিনামে বাধা হয়ে যায়। বাহ্যিক জগতের কথা নয়, এটা অন্তর জগতের কথা। আপনারা ভেবে দেখুন, আমাদের মধ্যে এমন এমন মানুষ হয়েছে পরের ভালো সহ্য করতে পারে না, সৎ পথে চলতে জানে না, সৎ কথা বলতে জানে না। একটা কথা সহজভাবে বললে হয়, কিন্তু সেখানে এমন রাগান্বিত হয়ে যায় যে তাকে মারতেও দ্বিধাবোধ করে না। টাকার জন্য ভাই ভাইকে খুন করতে বাধা হচ্ছে না। জানেন, যে বাড়িতে গান করলাম, কোটি কোটি টাকার মালিক 10-12টা কুকুর পুষেছে, সারা ঘর শুধু কুকুর। সেই কুকুরগুলো শুধু সেই ভদ্রলোককে ছাড়া আর কাউকে চেনে না।
আমি জিজ্ঞাসা করলাম, দাদা ভাই আপনার বাড়িতে তো নূতন এলাম, আপনি ইউটিউব ধরে বায়না করেছেন, তো আপনার এই শখটা কেন? বললেন শখ নয় দাদা, মানুষকে ভালোবেসে দেখেছি তারা সবল মারে, ঠিক কিন্তু এদেরকে ভালোবেসে দেখলাম এরা সারা রাত আমার পাশে আমাকে পাহারা দিয়ে রেখেছে, আমার পাশে শয়ন করে আছে, আমার মাথার কাছে মাথা দিয়ে আছে। তাই ভেবে নিয়েছি এদের মতন আপন বোধ হয় আর কেউ নেই। আমি কথা দিয়ে এসেছি, আবার আগামী বছর আপনার বাড়িতে আসবো, চিন্তা করতে হবে। ওনারা সাথ করে আমাকে আবার ওনার আসরে বরণ করে দিলেন। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে ভক্তি, এটাই হলো আশা। বেশ বাবা। কি করে যাবো প্রভু, আমাকে নিয়ে চলো। ভগবান কন্ধবলীকে ডেকেছিলেন, যারা পরিষ্কার রূপের মানুষ, যারা দেহ মন প্রাণ জীবন যৌবন আত্মকুল গুরু গৌরব লাজ লজ্জা হিমাগার সিংহাদা সব ভগবানের চরণে দিয়ে বলেছে, হে কৃষ্ণ দয়াময়, আমি তোমার চরণ ছাড়া জানি না হে ভগবান। ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমি চরণ ছড়া জন করোনা হে। ভক্তিমতী মায়েরা, বাবা এই বাড়িতে আসি কেন জানেন? একবার হালো বললে চলে আসি, কারণ এখানে এসে ওই মায়ের কাছে যখন প্রণাম করি আমি মনে হয় এত বড় উজ্জ্বল মূর্তি আর কোথাও বোঝায় খুঁজে পাওয়া যাবে না। আমায় চরণ ছাড়া জানো, আমি মায়ের কাছে দাঁড়ালে মনে হয় মা জাগ্রত, মা দুহাত করে আশীর্বাদ করে দিচ্ছে, খোকা আমি আছি, তুই আমায় ডাকবি পেয়ে যাবি। আমায় ওই চরণে শরণ দিও, যেন চরণ ছড়া আমায় করোনা গো প্রভু গো ও ভদয়া নিতাই গৌর সদানন্দ ব্রহ্মানন্দে হরি বল। ও ভদয়া ও গো কৃপাময়, ও গো দয়াময়। একটা কথা বলে রাখি মা, আমি যখন নবদ্বীপে কীর্তন শিখতাম আমার গুরুদেব বলেছিলেন তোর পরিচয়টা নবদ্বীপ করে নেয়। আমি বলেছিলাম না বাবা, আমি সাধারণ ঘরের ছেলে, আমার দেশ বাড়ির নামটা যদি ফুটে ওঠে তবু বলবে এই গ্রামের ছেলে, আমি গ্রামের মাটিতে জন্মগ্রহণ করেছি। কতবার বাংলাদেশে কত মানুষ নিতে এসেছে যায়নি, কত টাকার লোভ দেখিয়েছে, বাংলাদেশে গেলে ভুরি ভুরি টাকা পাবো, আমি চাই না টাকা। আমি আমার দেশের মাটিতে জন্মগ্রহণ করেছি, দেশের মানুষকে কীর্তন শোনাতে শোনাতে মরে যাব, তবু দেশ ছেড়ে আমি কোথাও যাবো না। টাকা কি হবে? ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমাতে বিশ্বময়, আমাতে বিশ্বময় আচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ভক্তিমতী মায়েরা,
অনেক অনেক কীর্তনিয়ারা বলে তোর মতন বোকা কীর্তনিয়া আর কেউ নেই, এত কম পয়সায় কেউ কীর্তন করে। আমি মনে মনে হাসি আর বলি কি জানেন ঠাকুর, বেশি পয়সা নেওয়ার জন্য তো পৃথিবীতে জন্মগ্রহণ আমার হয়নি। আমি তো দাদা মরে গেলে কথা দিয়েছিলাম মানুষের দ্বারে যাব, মানুষের কথা রাখবো, মানুষের সঙ্গে চলবো, মানুষের উপকার করব, এই জন্য তো আমার জন্ম। আমি দেহের সারে তুমি মিশে তোমার প্রাণে মনে মিলে তোমার দেহের সারে তুমি মিশে তোমার প্রাণে মনে তোমার ওই সামন বরণ কমল মূর্তি মরমে মাথা ওই আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় ওই ভক্তিমতী মায়েরা, দেশকে ভালোবাসুন, ভগবানকে ভালোবাসুন। আবার যদি আসতে চান পথটা পরিষ্কার করে নেন, তাহলে আবার মনুষ্য জন্মে আসতে পারবেন, আবার ভগবানের কাছে চাইতে পারবেন। আর যদি ভগবানকে ভালো না বাসতে পারেন, এত সুন্দর দেহ পেয়ে যদি ভগবানকে না ডাকতে পারেন, কিছু ভগবানের জন্য পথের পাথিও দিতে না পারেন, তাহলে ভগবান আপনাকে কিছু দেবে না। কারণ করে পাও, করে পাওয়ার নাম কৃপা। কর্ম না করলে ফলের আশা করলে হবে না, তবে কর্ম করে ফলটা চেতে যেও না, তাহলে ভগবান সরে যাবে, ফলটা পেয়ে যাবে। তাই কর্ম করে যাও, ফলের আশা করো না। একদিন ভগবান এমন ফল দেবে, সে ফল ভাবতে পারবে না যে কি তুমি পেয়েছো। আমরা কি পেয়েছি? আজকের কেন ধন্য কলিযুগ, ধন্য ধন্য কলিযুগ চৈতন্য অবতারে। কেন এই কথাটা এলো? কেন একজন বাবা তার চারটি ছেলেকে বলল, ওরে তোদের চারজনকে রেখে তোর মা মারা গেল, বৃন্দাবনে যাওয়ার কথা বলে যেতে পারলো না। আমি বৃন্দাবনে যাব, তবে সবকিছু তোদের দিয়ে গেলাম, টাকা পয়সা ঐশ্বর্য বাড়ি গাড়ি যা ছিল সব তোদেরকে দিয়ে গেলাম। চারটি ছেলেকে দান করে দিলেন, বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে, ছোট ছেলেকে সব দিয়ে রাজা ভিখারি হয়ে বৃন্দাবনে চলে যাচ্ছে। বৃন্দাবনে গিয়ে প্রভুকে ডাকছে, প্রভু শুনেছি ভিখারি হলে নাকি ভগবানের চরণ পাওয়া যায়। ভাগবত দর্শন করে আমি জেনেছি, বুঝেছি, যারা ভিক্ষায় ভক্ষণ করে তারাই ভগবানের চরণ পায়। আমি সব ছেড়ে দিয়েছি, প্রভু একবার দেখা দাও, একবার দেখা দাও। রাজা বৃন্দাবনের মাটিতে যেয়ে ভগবানকে ডাকছে, হে প্রভু আমি সব ছেড়ে দিয়ে এসেছি, আমাকে একবার দেখা দাও। অনাহারে অনিদ্রায় চলতে চলতে পথে এক জায়গায় ঘুমিয়ে পড়েছে। একটা মাটির ডলা মাথায় দিয়ে ঘুমিয়ে পড়েছে। ব্রজঙ্গনাগণ বলছো, রাজা এত যদি স্বাদ ছিল বালিশে মাথা দিয়ে ঘুমানোর, বৃন্দাবনে এলে কেন? আর রাজা সব ত্যাগ করেছে, মাটিটা ছুঁড়ে ফেলে দিল। ব্রজঙ্গনাগণ বললেন, রাজা
এত রাগ থাকলে কি গোবিন্দ মেলে, এত রাগ থাকলে কি গোবিন্দ মেলে, আজি ওহে রাজা, রাগ থাকলে কি গোবিন্দ মেলে। ও রাজা সব ত্যাগ করেছো, কিন্তু রাজ রক্ত তো এখনো যায়নি। রাজা বুঝে গেলেন আমার মনে এখনো অহংকার আছে, তাই অহংকারকে ত্যাগ করে দিলেন। ওই ধুলাই দিল গড়াগড়ি, ওই ধুলাই দিল গড়াগড়ি, প্রভু কৃপা কর বলি, ধুলাই দিল গড়াগড়ি। প্রভু কৃপা কর বলি, ওই ধুলাই দিল গড়াগড়ি। প্রভু গো, এই যে প্রভু আমি সব ত্যাগ করেছি। ভগবান দেখা দিলেন না। ভক্তিমতী মায়েরা, আমরা তো আমার আমার করে মরে যাই, টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই। এখানে লক্ষ্য করুন সকালের কীর্তনটা কত সুন্দর হয়। বলছে ওহে রাজা, কে আমাকে তুমি দেখতে পাবে না, কারণ তুমি তো সর্বস্ব ত্যাগ করতে পারোনি। তোমার হাতে একটা সোনার অঙ্গরি আছে, ওটা তোমার ছেলেদের দিতে তোমার মনে নেই। তোমার অঙ্গে সোনার অলংকার, তাই আমি কালো সোনা তোমার কাছে ধরা দিতে পারছি না। ওটাকে ত্যাগ করো, আবার ফিরে যাও, তোমার সন্তানদের এগুলো দিয়ে দাও, তবে আমাকে দেখতে পাবে, তার আগে নয়। রাজা আবার ফিরে গিয়েছিলেন তার দেশ বাড়িতে। গিয়ে বড় খোকাকে ডাকলেন, বড় খোকা, মেজ খোকা, সেজ খোকা, ছোট খোকা, এদিকে আয়। বাবুর যেমন অনেকগুলো ছেলে, সেই জন্য কাহিনীটা বলছি, একটু শুনে রাখুন। বড় খোকা, মেজ খোকা, সেজ খোকা চলে এসেছে, ছোট খোকা আর আসেনি। বাবা জিজ্ঞাসা করছে, হারে বড় খোকা, তোদের যা দিয়েছিলাম রেখেছিস তো? বড় খোকা বললেন, তুমি যা দিয়েছিলে তার চেয়ে বৃদ্ধি করেছি। মেজ খোকা বললেন, বাবা যা দিয়েছিলে তাই আছে, ক্ষয় করিনি। সেজ খোকা বলল, বাবা একটু অসুবিধা হয়েছে, তবে আছে। আচ্ছা, তোর ছোট ভাইকে দেখছি না কেন? বললেন, তুমি যে ভাঙা মন্দিরে বসে বসে হরিনাম করতে, ওই ভাঙা মন্দিরে বসে বসে নাম করছি। তোমাকে দেওয়ার মতো কিছু নাই গো প্রভু, আছে শুধু নয়নের জল। তুমি রহিয়া রহিয়া চিরকাল, রহিয়া রহিয়া চিরকাল, রহিয়া রহিয়া চিরকাল। এ ভগবান তীরে কাঙালের ঠাকুর, রহিয়া রহিয়া চিরকাল, রহিয়া রহিয়া চিরকাল।
খোকার কিছু তো নেই। বাবা দাঁড়িয়ে দেখছে ছোট খোকা ভাঙা মন্দিরে আমি যেখানে বসে থাকতাম সেখানে বলছে, ঠাকুর এ ভাঙা মন্দিরে তোমার দেওয়ার মতো আমার তো কিছু নেই, তুমি চিরকাল এই মন্দিরে থেকো গো প্রভু, চিরকাল থেকো ওগো প্রভু। আমি কিছু না পারি আমি সাজাবো তোমারে মোহন সাজতে, আমার আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজতে, আমার আশা ছিল মনে মনে। বাবা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যার কিছু নেই সে কি করছে। সাজাবো তোমারে মোহন সাজতে, আশা ছিল মনে মনে। সাজাবো তোমারে মোহন সাজতে, আমার আশা ছিল মনে মনে। আচ্ছা ঠাকুর আমার তো কিছু দেওয়ার নেই, আমি তো ভিখারি হয়ে গেছি। আমার বাবা অনেক কিছু দিয়েছিল কিন্তু আমি রাখতে পারিনি, তোমার চরণে সব দিয়েছি প্রভু। তবে শোনো, বাজার থেকে কেনা চন্দন কেনা ফুল দিয়ে তোমায় সাজাবো না, মিশাইয়া তাতে ভগতি চন্দনে মন কুসুম দেব তোমার চরণে। বিষয়া তাতে ভগতি চন্দনে মন কুসুম দেব তোমারি চরণে। আমি নয়নের জলে নয়নের নয়নের জলে তোমার চরণে ধোয়াইবা এই আশা ছিল মনে মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজতে, আশা ছিল মনে মনে। সাজাবো তোমারে মোহন সাজতে, আশা ছিল মনে মনে। ছোট খোকা এ কি বাবা তুমি এসেছো? বললো বাহ তুই তো আমার মন্দিরটা সুন্দর করে রেখেছিস। ভাঙা মন্দির হলো ভগবানকে এত সুন্দর করে নয়নের জল দিয়ে ডাকছিস। বললেন বাবা আজ তোমার আর কিছু নেই। ওরে কে বলেছে তোর কিছু নেই? আমার কাছে আছে, আমি তোকে দিয়ে যাব। এই দেখ একটা সোনার আংটি আমার কাছে আছে। বললেন বাবা আমি তো আর সোনা চাই না, টাকা চাই না, দানা চাই না, আমি তো ভিখারি হয়ে বাঁচিতে চাই। বললে না রে আমি তোকে সোনা দেব না, আমার এই আংটির উপরে একটা সূর্যকান্ত মণি আছে পাথর, এটা তোকে দিয়ে যাব। বলি বাবা ওটা নিয়ে কি হবে? বললো তোর মন্দিরে ফুলের মধ্যে চাপিয়ে রাখবি, রাতের মধ্যে 100 পাউন্ড করে সোনার জন্ম হবে। আর এই সোনা দিয়ে তুই ভক্তের চরণ সেবা করবি, তাতে আমি ধন্য হব। তবে একটা কাজ করবি,
তোর বর্দার অনেক আছে, মেজদার অনেক আছে, শেষদার অনেক আছে। আমি যখন এটা দেব, তোর মেজদা বর্দা শেষদাকে বলবি, বর্দা মেজদা শেষদা এই দেখো বাবাই আমায় মনি দিয়েছে, বাবাই আমায় মনি দিয়েছে, বাবাই আমায় মনি দিয়েছে, বাবাই আমায় মনি দিয়েছে। ভালো করে দেখো চেয়ে বাবাই আমায় মনি দিয়েছে, ভালো করে দেখো চেয়ে বাবাই আমায় মনি দিয়েছে। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, নাচি নাচি যাই, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। সূর্যকান্ত মনি পেলে আনন্দ আর ধরে না। ওগো সূর্যকান্ত মনি পেয়ে আনন্দ আর ধরে না। ভক্তিমতী মায়েরা, বহুদিন আপনারা কীর্তন শ্রবণ করছেন। এ বাড়ি তো চারিপাশে হয়েছে, আজ আমাকে একটু কম দেখা গেছে এবার, কারণ পাশে আমার কীর্তন ছিল মাস্টারমশাইয়ের বাড়িতে। অনেক দূর থেকে আসতে পারবো না বলে অন্য দল আমি পাঠিয়ে দিয়েছিলাম, দিয়ে দূরে চলে গেছি। সামনের বছরের বায়নাটা নিয়েছি, তো যাইনি তাই। তো অনেকদিন পরে আপনারা কীর্তন শুনছেন। একটা কথা আমাকে বলুন তো, সূর্যকান্ত মণিটা কে? চারটি ছেলে কারা? বাবা কে? আমার প্রশ্নটা ঠিক এমন জায়গায়, আমি আন কথায় কীর্তন কোনোদিন করিনি, আজও করব না। আমার প্রশ্ন, বাবা কে? চারটি ছেলেকে, সূর্যকান্ত মণিটা কি? যা পেয়ে আমাদের জীবনটাই ধন্য হয়ে গেছে। কলিযুগ ধন্য চৈতন্য অবতার। বলতে পারলেন না তো? আমি বলছি, এখানে বাবা হলো আমার গৌর হরি। চারটি ছেলে, সত্য, ত্রেতা, দাপর, কলি। মনে থাকলো? সত্য, ত্রেতা, দাপর, কলি ভগবানের চারটি ছেলে, সবারই সব আছে। কলির ভাগ্যে কিন্তু আর কিছু নেই। কিন্তু ভগবান গৌর হরি কলিকে একটা জিনিস দিয়েছিলেন, সেটা হচ্ছে সূর্যকান্ত মণি। আপনারা বহু জায়গায় কীর্তন করেছেন, কীর্তন দিয়েছেন, সূর্যকান্ত মণিটা কি একটু বলে দেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
পেয়েছি সূর্যকান্তমণি, সেটা হলো কৃষ্ণ নাম, যেটা পেয়ে আমাদের জীবনে আর কোনো অভাব নেই। পথ চলিতে আর বলিতে লহ লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে তোমরা লহ লহ কৃষ্ণ না, কৃষ্ণ না, হরি না। পথ চলিতে আর বলিতে তোমরা লহ লহ কৃষ্ণ না, কৃষ্ণ না, হরি না। স্বর্ণমুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, স্বর্ণমুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। কথা বলিতে তার না, পথ চলিতে তার না, বলিতে তার নাম, পথ চলিতে তার নাম। কথা বলিতে তার না, পথ চলিতে তার না, কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে আরে বলিতে তোমরা গাহে গাহে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম। ভগবান বললেন, যে পথ দিয়ে চলছো শুধু মনটাকে ভরিয়ে দিয়ে রাখো, কৃষ্ণ নামের দেহ তৈরি করো, এই তরিখানা একবার তরানোর চেষ্টা করো, হরি নামে ভাসিয়ে দাও। আজকের ভগবান আমার তাই পশু গানে ডাকলেন, ধবনী শ্যামলী গানে ডাকলেন, আবার সিঙাটা বাজিয়ে দিলেন। প্রভু আমার গোষ্ঠ গোচরণে যাবে বলে ভগবান সিঙা বাজিয়ে দিলেন। আজি সিঙাবে না মোরা, ও শিবা, শিখাবে না মোরা, ও
গোরা বাজায়ে দিল রে সিঙ্গাবের ছলে 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 গোরা বাজায়ে দিল আপন বদন সমাদ করি বাজায়ে দিল রে আপন বাজনা সমাজ করি বাজায়ে দিল রে আপন বদন সমাদ করি বাজায়ে দিল রে আপন বাজনা সমাজ করি বাজায়ে দিল রে সিঙ্গাবের ছলে গোরা বাজায়ে দিল রে সিঙ্গাবের ছলে গোরা বাজায়ে সিঙ্গাবের ছলে আরে নদিয়ারে বাজেছে নদিয়ারে বাজেছে আরে নদিয়ারে বাজেছে আজ বাজায়ে দিল রে নদিয়ায় তো সিঙ্গাবেনু ছিল না ভগবান আমার আপন বদন সবাদ করে বাজাইয়ে দিল আবার কি করলেন হই হই রবে গোরা ওরা হই হই রবে গোরা ফিরালো পাচনে হই 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 রবে গোরা ওরা হই হই রবে গোরা ফিরালো পাচনে পাচনি ঘুরাইছে পাচনে ঘুরাইছে পাচনি ঘুরাইছে পাচনে ঘুরাইছে হই হই রবে গোরা পাচনি ঘুরাইছে হই হই রবে গোরা পাচনে ঘুরাইছে তারি হই তারি হই হই তারি হই তারি হই তারি হই তারি হই তারি হই হই করে গোরা তারি হই তারি হই 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 তারি হই তারি হই 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 করে গোরা তারি হই তারি হই 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 বলে বলে তারি হই তারি হই যে ভাই আমারই হয় হই 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 তারি হই তারি হই তারি হই আমি তারি হই তারি হই ভগবান বলছে হই হই রবে গোরা ফিরনো পাঁচনি পাঁচনি মানে লাঠি ঘুরাইছে গরু চরণ অভ্যাস তো তাহলে আপনারা সকালে জানলেন ভগবান গরু চড়ায় নবলক্ষ ধেনুর পাল আছে আচ্ছা মা ওটা তো আমার বাবা তার বাবা তার বাবা করতে করতে কত বাবারা জানলো যে নবলক্ষ ধেনুর পাল আছে একটা বাড়েওনি একটা কমেওনি একটা মরেওনি হরি বল হরি বল ও তো কতটা দড়ি লাগবে কতটা গোয়াল লাগবে দেখেছেন তাই তো ভগবানের আছে পৃথিবীটা ভগবানের ওই পশুর জন্য গোয়াল পৃথিবী জুড়ে আর প্রেম রজ্জু দিয়ে ভগবান তাদেরকে বাঁধেন কাদের বাঁধেন যে মানুষগুলো সর্বস্ব দিয়ে ভগবানের চরণে গিয়েছে এদেরকে ধবনি বলছে এদেরকে প্রেম রজ্জু দিয়ে ভগবান বাঁধেন শ্যামলিকারা পার্থিব জগৎ আর অন্তর্জগৎ কীর্তনটা হলো অন্তর্নিহিত বাহ্যিক জগৎ দিয়ে মাঝে মাঝে বোঝানো হয় কেন না কীর্তন তো ভগবান আনেননি গৌরহরি আনেননি আপনার যারা সিদ্ধান্ত গ্রন্থ জানে আমি তো মূর্খ মানুষ আমার দেওয়ার মতন ভান্ডে তেমন কিছু নেই যারা ভালো পড়াশোনা জানে যারা ভালো অভিজ্ঞতাশীল যারা বৈষ্ণব তাদের কাছে শুনবেন ভগবান গৌরহরি কীর্তনটা আনেননি এনেছিলেন সংকীর্তন হরিনাম তাহলে কীর্তন সংকীর্তনের মধ্যে প্রেম উছলে পড়ল প্রেমের জোয়ারে ভাসতে ভাসতে মহাজনগণ কিছু পদ লেখে ভগবানের বিশেষণ করার জন্য পদাবলী রচনা করলেন সেই পদাবলীটা মহাজনগণ এমন করে সৃষ্টি করে দিয়েছে মধুর হতে মধুরতম করে দিয়েছে যে সেটা এখন বর্তমান কীর্তন হয়ে দাঁড়িয়েছে যেটা আমরা আলোচনা করি তাহলে আমার গৌর সুন্দর অন্তর্নিহিত কীর্তন ভালোবাসেন কাদেরকে ডেকেছিলেন ধবলী শব্দের পরিষ্কার রূপের মানুষ পরিষ্কার রূপের মানুষ কারা ভালো করে জেনে নেন কারণ এই স্কুলটা বারে বারে আসতে হয় কেন এই স্কুলে পড়াশুনো করলে মনের মানুষ তৈরি হয় সুন্দরবনের মানুষ তো সুন্দর মনটা থেকে যায় আর যখন টাকা পয়সা দিয়ে আপনাকে উকিল ব্যারিস্টার মাস্টার হাকিম করে দেওয়া হচ্ছে মানে টাকা তৈরির মেশিনের ছাঁচটা যখন বাবা মা করে দিচ্ছে তখন দেখবেন
এই ছাঁচে পড়ে স্ত্রী বিশেষজ্ঞ হয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, কারণ বউয়ের কাছে থাকলে গন্ডগোল করবে। কোন ভিখারির মানুষ, গরিব মানুষের বাড়ির বাবা মা যায়? তাদের টাকা নেই, পাঠাবে কি করে? কিন্তু ঘটনাটা তো আমরা ঘটিয়ে দিয়েছি, কারণ ছেলে মানুষের মতন মানুষ হবে। তাই সারাদিন লোকের বাড়ি জোন কেটে উকিলকে ব্যারিস্টার হাকিম করে দিয়েছি, মাস্টার করে দিয়েছি। কিন্তু জয়নি তাই হরি পরের বাড়ির দোষ দিলে হবে না। তাই আমি ছেলেকেও দোষ দেবো না, এটা কলির হাতছানি। কলি পৃথিবীতে এসেছিল যখন পঞ্চপাণ্ডবকে বলেছিল, আরে এখানে থাকা ভালো হবে না। বললো কেন? বললেন কলি আসার সঙ্গে সঙ্গে বায়ু দূষণ হয়ে যাবে, নদীর বক্ষ চড়া পড়ে যাবে, পরিপূর্ণ বসুন্ধরায় ভালো ফসল হবে না, দুগ্ধবতী গাভী আর দুগ্ধ দেবে না, সন্তান ভালো করে মাকে মা বলে ডাকবে না, তেলির মেয়ে রাজকন্যা হবে, মুচির ছেলে রাজা হবে, ব্যাধ হবে মন্ত্রী, বাঘের পেটে ছাগলের জন্ম হবে, মোষের পেটে কুকুরের জন্ম হবে, 12টা সূর্যের উদয় হবে, আকাশ বাতাস ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আমরা মেলা ভেঙে বলি না, পিঠের চামড়া বাঁচানোর জন্য একটু পিছিয়ে ভেবে দেখুন। এটা যদি সরাসরি আপনাদের মুখ খুলতে যাই তো সকালে বেরোলেই চামড়া গুলিয়ে দেবে। হয়তো দেশে হবে না, কিন্তু বাইরে কথাবার্তাগুলো আমাদের হিসেবে বলতে হয়। না হলে ওই যে দড়ি ছেঁড়া পশু কিছু আছে না জয়নিতাই, যেগুলো মানুষ করতে পারছে না ভগবান, বারবার ডাকছে আয়না মেতে আয়না মেতে, আর ওরা বারবার চুল্লুর থেকে চলে যাচ্ছে। বলছে তোরা আয়না মেতে, ওরা মেতে মেতে চুল্লুর থেকে হাজির হয়ে যাচ্ছে। ওগুলো আর মানুষ করতে পারলো না, চেষ্টা করছে। এখনো সময় আছে, বললেন এখনো সময় আছে। যত খারাপ কাজ করো না কেন, খারাপ কাজ করে সে যদি ভালো কাজ আসে আগেই ভগবানের চরণ পাবে। ভেবে দেখুন, 9টি লক্ষ হীরা বেশ্যা ছিল, কিন্তু একদিন বুঝে গেলেন। কখন বুঝে গেলেন? একজন রাজা রাজবাহাদুর 9টি লক্ষ হীরাকে দেখে খুব ভালো লেগেছিল, তাই বলেছিল 9টি লক্ষ একটা রাতের জন্য তোমার ঘরে আমি যাব। বললেন ঠিক আছে রাজা, তুমি যাবে, আমি যখন বেশ্যা যাবে। কিন্তু সেদিন থেকে তার কৃষ্ণ ভক্তি এসে গিয়েছিল, তাই সেই কৃষ্ণ ভক্তির জন্য 3টে গ্লাসে জল পড়েছিল। একটা সোনার পাত্র, একটা তামার পাত্র, একটা রূপোর পাত্র। জল ভরে রাজাকে বলেছিলেন, রাজা তুমি তো আমার গৃহে বড় আশা করে এসেছো, 3টে জল সেবা করো, পান করে আমাকে জানাও কেমন লাগে। প্রথমে তামার পাত্রটা দিয়েছিলেন, তারপরে রূপোর পাত্রটা দিলেন, তারপর সোনার পাত্রের জলটা খাওয়ালেন। বললেন রাজা কেমন লাগলো? বলে একই লাগলো। রাজা তাহলে আমি যে কৃষ্ণ পদে গেছি, আমাকে তুমি কৃষ্ণ পদে যেতে দাও। এই 3টে গ্লাসের যেমন একই জল, ঘরে গিয়ে দেখো একই পাত্র বসে আছে, তুমি সেখানে ফিরে যাও। ওরেও শোনো শোনো, আমি ভিখারিনী কৃষ্ণ চাই, প্রাণ রামন হৃদিভূষণ হৃদয় রতন সাজে। আমি প্রাণ রামন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। তুমি প্রাণ রামন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরটা ভগবানের চরণে দিয়েছি, সব কৃষ্ণময়। অন্তর বাহিরে নিরখিত তুমি অন্তর
নয়ন